So students, a great welcome on Vidya Bhavan Coaching YouTube channel. Today we are in English series Determiners. So this is our class number 2. আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম যদি মনে থাকে অবশ্যই এখানে কমেন্ট করো আর যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। ওকে, ক্লাস 1. So we are in class number 2 today. আর আগের ক্লাসে আমরা কিন্তু ইম্পর্টেন্ট ডিটারমিনার্সই পড়েছিলাম। ওকে, সাম আর এনি পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ few আর little. Few, we use few determiners. This is, we can say, determiners of number. Number determiners হিসেবে we can use few. So we can again say for countable noun. For countable noun we use few. Okay. Next, little is always used for uncountable noun. Uncountable noun. Okay. And we also say that determiners of quantifiers, right? So this is determiners of number and for use for countable noun, and this is uncountable, use for uncountable noun, and this is known as determiners for quantifiers. Okay, তো little আর few এই দুটো দিয়েই কিন্তু আমাদের তিনটে জিনিস হয়। few দিয়ে কি হয়? few, a few and the few. Very, very, very important. All the meanings along with examples. Okay, and little দিয়েও কিন্তু তাই হয়। little, a little and the little. ওকে, তো চলো খুব তাড়াতাড়ি আর টাইম ওয়েস্ট না করে এগুলোর মিনিং নিয়ে এক্ষুনি আমরা আলোচনা স্টার্ট করে দিই। So student, you can see that the meaning of few is almost no. প্রায় কিছু নেই বললেই চলে, তার মানে কিন্তু কিছু না তাই নয়, almost no. In negative sense we use few. A few we always use it in positive sense. কি some, খুবই অল্প, not much কিন্তু, ওকে, বা not many. much তো বলতে পারবো না, few যেহেতু ইউজ হয় কাউন্টেবল এর জন্য তার মানে many, আর যেহেতু যেটা ইউজ হয় আনকাউন্টেবল এর জন্য সেটার জন্য আমরা much বলি। ওকে, but it is used in positive sense. আর the few মানে all that I have বা anyone have, আমার কাছে যতটা আছে ততটাই। ঠিক আছে, সে প্রথমে আমার কাছে 10টা পেন ছিল, দুটো পেন আমার স্টুডেন্টকে লিখতে দিয়ে দিলাম, এখন আমার কাছে 3টে আছে, তার মানে the few ওই 3টেই। ওকে, এখন আমার কাছে যতটা বেঁচে আছে পুরোটাই, টোটাল। ওকে, সিমিলারলি আনকাউন্টেবল এর জন্য লিটল এর মানে হচ্ছে অলমোস্ট নো, ইউজড ইন নেগেটিভ সেন্স, এন্ড আ লিটল মানে সাম বাট নট মাচ ইন পজিটিভ সেন্স, আর দা লিটল মানে হচ্ছে অল দ্যাট আই হ্যাভ বা এনিওয়ান হ্যাভ, দ্য টোটাল থিং। ওকে, তো চলো আমরা কিছু এক্সাম্পল fill in the blanks as well as error correction mode, a few, the few and শুধু few, a little and the little নিয়ে চলে আসছি। যত প্র্যাকটিস করব তত কিন্তু ক্লিয়ার হবে। আমি বলেছি ডিটারমিনার্স এমন একটা জিনিস যে ট্রিক্স করে মনে রাখা যাবে না, যত প্র্যাকটিস করব তত বুঝতে পারবো যে হ্যাঁ এটার জায়গায় এটা হচ্ছে, এটা হলে এটা হচ্ছে, তত আমাদের মাথায় জিনিসগুলো ভালো করে থেকে যাবে, যেটা কিনা আমাদের ইংলিশে হাইয়েস্ট স্কোর করতে হেল্প করবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা কিছু fill in the blanks এ চলে আসি। হ্যালো স্টুডেন্টস, তোমরা এখানে 4টে fill in the blanks দেখতে পাচ্ছ। এই fill in the blanks গুলো কিন্তু এই 6টা জিনিসে দেখিয়েছি, few, a few, the few বা little, a little, the little, যে কোনো এই 6টার মধ্যে যে কোনো একটা দিয়ে একটা কিন্তু কারেক্ট হবে। 6টা অপশন আছে, ধরে নিতে হবে। ওকে, তো চলো আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করছি এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সবকটা প্রিভিয়াস ইয়ারই চুজ করেছি যাতে তোমাদের হেল্প হয়। ওকে, তো চলো, ড্যাশ প্লান্টস ফাউন্ড ইন ডেজার্ট আর কল্ড জেরোফাইটস। ওকে, তো এখানে কি অপশন হওয়া উচিত? কি অপশন হওয়া উচিত? অনেকেরই মনে হচ্ছে শুধু ফিউ হবে, ভাই শুধু ফিউ হবে, খুবই অল্প গাছ পাওয়া যায়, মানে নেগেটিভ সেন্স বলছে, আর নেগেটিভ কাউন্টেবল গাছের কথা বলেছে, কাউন্টেবল তার মানে ফিউ হওয়া উচিত, তা কিন্তু নয়। ডেজার্টে খেজুর গাছ পাওয়া যায়, ক্যাকটাস পাওয়া যায়, উই নো, ঠিক আছে, যদি এই দুটো টাইপ পাওয়া যায়, রাদার উই ক্যান সে যে 14 বা 15 যে কটা টাইপ পাওয়া যায় সব কটা টাইপকেই কিন্তু কি বলে? জেরোফাইটস বলে। তার মানে অল দ্যাট আর ফাউন্ড ইন ডেজার্ট অল আর নোন অ্যাজ জেরোফাইটস। খুবই অল্প পরিমাণ পাওয়া যায়, বাট যে কটা পাওয়া যায় সব কটাকেই বলে। তার মানে কি হবে? এবং ফর কাউন্টেবল অল দ্যাট I have আমরা বলেছি, তারপর কাউন্টেবল কি হবে? তাহলে the few হবে। এমন নয় যে খেজুর আর ক্যাকটাস পাওয়া যাচ্ছে শুধু তাদেরকেই জেরোফাইটস বলছি, অন্যগুলোকে বলছি না, না না, যে কটা টাইপ, যদি 14 রকম পাওয়া যায়, 15 রকম পাওয়া যায়, 16 টাইপ পাওয়া যায়, যে কটা টাইপ পাওয়া যায় সব কটাকেই কিন্তু বলে জেরোফাইটস। হতে পারে খুব অল্প পরিমাণ পাওয়া যায়, কিন্তু যে কটা পাওয়া যায় সব কটাকেই বলে জেরোফাইটস। তার মানে দ্যাট
all are found in desert, all are known as xerophytes, মানে খুব অল্প পরিমাণ কিন্তু পুরোটাই, so that's why হয়ে গেল কি the few plants that found in desert are called xerophytes. ক্লিয়ার কনসেপ্ট হতে হবে। চলো নেক্সটটা দেখবো, ড্যাশ নলেজ ইজ ডেঞ্জারাস থিং। আমরা জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে নিরক্ষর মানে যে কোনো পড়াশোনা নেই, মূর্খ, তার সে কিন্তু কোনো জায়গায় গিয়ে জ্ঞান দিতে আসবে না, এবং যে অনেক বেশি পণ্ডিত সেও কোনো জায়গায় জ্ঞান দিতে আসবে না। ওকে, তার মানে যার খুবই অল্প জ্ঞান থাকে সেই বেশি সব জায়গায় গিয়ে ফটর ফটর করে। তাহলে আমরা কি জানি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তার মানে খুব অল্পের কথা বলছে। আর নলেজ ইজ আনকাউন্টেবল থিং, রাইট? নলেজ ইজ আনকাউন্টেবল থিং, তাহলে কি হবে? শুধু লিটল হবে কি? a little knowledge is very dangerous. Okay, a little knowledge is very dangerous. তো চলো তোমরা নাম্বার 3 টা করো। নাম্বার 3 দেখো কি বলেছে, the committee has received dash genuine complaints from the foreign clients of the company. বলছে যে receive dash genuine complaints, genuine complaint পেয়েছে ফরেন ক্লায়েন্টস এর থেকে, কিন্তু খুবই অল্প, ঠিক আছে? মেনি তো বলবো না, বিকজ আমাদের অপশনে আছে few or little. কমপ্লেন we can count it, right? কমপ্লেনকে আমরা কাউন্ট করতে পারি কি পারি না? অবভিয়াসলি কমপ্লেনকে আমরা কাউন্ট করতে পারি। ওকে, এবার বলো, যদি কমপ্লেনকে আমরা কাউন্ট করতে পারি এবং কি আছে বলেছে যে খুবই জেনুইন কমপ্লেন খুবই কম পেয়েছে, তার মানে কি? জেনুইন কমপ্লেন খুবই কম পেয়েছে। ফার্স্ট অফ অল দেখো এখানে প্লুরাল আছে, প্লুরালের সাথে সবসময় জেনে রাখবে ফিউ হবে, কারণ কাউন্টেবল, দ্যাটস ওয়াই। ওকে, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথেই বসে, আর কাউন্টেবল এর সাথে সবসময় কি হয়? ফিউ হয়, কিন্তু লিটল হয় না, লিটল হয় আনকাউন্টেবল এর সাথে। এবার শুধু ফিউ না দা ফিউ না ফিউ। ফার্স্ট অফ অল দেখো জেনুইন কমপ্লেন খুবই কম পেয়েছে ফ্রম কি না ফরেন ক্লায়েন্টস এর থেকে। কমপ্লেন কি নেগেটিভ থিং, আর নেগেটিভের জন্য কি হয়? অনলি ফিউ হয়। ফিউ কখন হয়? পজিটিভের জন্য হয়, আর দা ফিউ হয় টোটালের জন্য। কিন্তু বলছে খুবই অল্প পরিমাণ কমপ্লেন পেয়েছে যেটা কিনা জেনুইন, হয়তো অনেক কমপ্লেন পেয়েছে কিন্তু জেনুইন কমপ্লেন খুবই কম পেয়েছে। ওকে, আর কমপ্লেন হচ্ছে নেগেটিভ থিং, তাই জন্য কি হলো? শুধু ফিউ হলো। ওকে, নেক্সট নাম্বার 4, the newly launched scheme by the government will benefit মানেই পজিটিভ থিং। ওকে, পজিটিভ মানেই কি হয়? আ ফিউ হবে, নালে আ লিটল হবে, কারণ আমরা পজিটিভের জন্য তাই ইউজ করি, জানি। এবার ফিউ হচ্ছে ফর কাউন্টেবল, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল। এবার বলো বেনিফিট, জলের সুবিধা, কারেন্টের সুবিধা। ওকে, এগুলো তো কাউন্ট করতে পারি যে আমরা কটা কটা সুবিধা পেয়েছি। ওকে, তার মানে কাউন্টেবল, তার মানে কি হওয়া উচিত? a few states. Okay, the newly launched scheme by government will benefit positive, আর পজিটিভ এর জন্য কি হয়? a little, a few হতে পারে বা a little হতে পারে। লিটল কার জন্য হয়? আনকাউন্টেবল এর জন্য হয়, বাট বেনিফিট কি আমরা জানি? কাউন্টেবল, তাহলে we need to use few, আর দা ফিউ তো হবে না, সব বেনিফিট তো পায়নি। কি বলেছে? the newly launched scheme by the government will benefit only few states, সব স্টেটকে তো বেনিফিট করছে না, তাহলে কিন্তু দা ফিউ লিখতাম। ওকে, বলছে যে খুব অল্প পরিমাণ স্টেটকে বেনিফিট করছে। ওকে, দ্যাটস ওয়াই হয়ে গেল ফিউ। ওকে, আমার মনে হয় বুঝতে সুবিধা হয়েছে, আর যদি বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে এসে জানাও। আর এটা আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোচ দেখলাম, আরো দুটো আমরা কি দেখবো না এরর কারেকশন অ্যাপ্রোচ, লিটল আর ফিউ দিয়ে দেখে নেব। ওকে, তো চলো এক্ষুনি ওটা নিয়ে ফেরত আসছি। স্টুডেন্টস, আমরা আবার এগেইন প্রিভিয়াস ইয়ারে আসা কিছু এরর কারেকশন ডিটারমিনার্স লিটল আর ফিউ দিয়ে সেগুলো নিয়ে এখানে চলে এসেছি। তো চলো আগে ফার্স্ট নাম্বার 5 দেখবো। উই ওয়্যার লেফট উইথ ভেরি আর লিটল মানি ওয়েন উই রিচড দ্য সিটি। বলছে যখন সিটিতে পৌঁছালাম তখন আমাদের সাথে কি ধরবো, যে সারাদিন ট্রাভেল করে আসবার পর বা দুদিন ধরে ট্রাভেল করে আসবার পর যখন সিটিতে এসে পৌঁছালাম আমাদের কাছে খুব কম পয়সা বেঁচে আছে, রাইট? তার মানে নেগেটিভ সেন্সে বলবো। আর নেগেটিভের জন্য কোনোদিনও এ লিটল হয় না, অনলি লিটল হয়। আর কেন লিটল হলো, ফিউ কেন হলো না? বিকজ মানি হচ্ছে আনকাউন্টেবল। মানি আমরা বলবো মানি তো ম্যাম কাউন্টেবল, পয়সা বেঁচেছিল, আমার কিন্তু এখানে মানি মানে পয়সা বেঁচেছিল, কাউন্টেবল সেন্সে বলছি না। ওকে, তখন কি বলি আমরা? যে ভেরি লিটল মানি আমাদের কাছে বেঁচেছিল, রাইট? এবার জেনে রাখবো ভেরির সাথে ইদার লিটল হবে অর ফিউ হবে, কোনোদিনও আ লিটল আ ফিউ হয় না। সেখান থেকেও কিন্তু বুঝতে পারতাম যে এটাতেই ইনকারেক্ট আছে। ভেরি আছে মানেই হচ্ছে হয় শুধু ফিউ বা শুধু লিটল হবে। আর কি যে আমি কিন্তু এখানে মানি তো বলি ম্যাম টাকা তো কাউন্টেবল পয়সা গোনা যায় অবভিয়াসলি, বাট আমার কাছে খুব কম পয়সা বেঁচেছিল, সেন্স অফ দ্য সেন্টেন্স বুঝতে হবে। ওকে, তাহলে বলতাম এত রুপিস বেঁচেছিল, তখন যদি বলতাম তখন কাউন্টেবল হতো, তখন কিন্তু ফিউ হতো সেন্টেন্সটা। ওকে, খুব অল্প পয়সা বেঁচেছিল সেই সেন্সে বলছি, আর নেগেটিভ সেন্স তাই জন্য লিটল হলো।
ওকে, আর এ লিটিল হলো না, আর যেহেতু আনকাউন্টেবল বলেও লিটিল হলো, আর ভেরির সাথে লিটল বা ফিউই হয়, আর লিটিল আ ফিউ কোনোদিনও হয় না ভেরির সাথে। নেক্সট এই জায়গাটায় শুধু একটু বলে দেব যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বা আ ফিউ ফ্রেন্ডস কোনটা হবে। দেখো ফিউ এর সাথে প্লুরাল নাউন হয় তো কারেক্ট, ওকে, আবার আ ফিউ এর সাথে প্লুরাল হয় কারেক্ট, তো কোনটা হবে? দুটোই ইন্ডিভিজুয়ালি কারেক্ট। যদি কেউ বলে যে আমার খুবই বাচাকুচা ফ্রেন্ড আছে, খুবই সিলেক্টিভ ফ্রেন্ড আছে, তার মানে কি প্রায় ফ্রেন্ড নেই বলতেই চলে, ঠিক আছে, খুব বাচাকুচা ফ্রেন্ড আছে নেই বললেই চলে, তখন কি নেগেটিভ সেন্সে বলছে, তখন কিন্তু আ ফিউ ইউজ করতে হবে। আর যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, মানে পজিটিভ সেন্সে অনেক বন্ধু আছে আমার কাছে, ঠিক আছে, মোটামুটি 5-10টা বন্ধু আছে, তো সেটা যদি বলি তখন কিন্তু হবে পজিটিভ সেন্স। তার মানে যে বলছে হু ইজ দ্য স্পিকার পজিটিভ না নেগেটিভ সেন্সে বলছে, বাকি পোর্শন অফ দ্য সেন্টেন্স থেকে উই নিড টু ডিসাইড যে ফিউ হবে না ফিউ হবে। এখানে আর কিছু ছিল না, আমার মাথায় আসলে এক্সাম্পলটা বলে দেওয়া উচিত তোমাদেরকে, যে এখানে আই হ্যাভ ফিউও কারেক্ট আ ফিউও কারেক্ট ফ্রেন্ডস এর সাথে, তো কোনটা হবে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স পড়ে বুঝতে হবে, ঠিক আছে। চলো নেক্সট, দ্য ফিউ ফার্নিচার দ্যাট কোমল has at his new office seem to be made of rosewood, বলছে যে সবই রোজউড দিয়ে বানানো তার নতুন অফিসে। ওকে, ফার্স্ট অফ অল দেখো আমরা জানি ফিউ এর সাথে কি হয়, ফিউ এর সাথে কি হয়, প্লুরাল নাউন হয় অলওয়েজ, ফিউ এর সাথে প্লুরাল নাউন হয়। এখানে দেখো ভার্ব সিম, প্লুরাল ভার্বই আছে, কিন্তু প্লুরাল ভার্বই আছে, নাহলে সিম আসতো সিঙ্গুলার ভার্ব বলে। তাহলে ফার্নিচার কখনো কিন্তু প্লুরাল বা সিঙ্গুলার হয় না আনকাউন্টেবল বলে, রাইট? তখন আমাকে এটাকে কি করতে হবে, পিসেস অফ ফার্নিচার্স বলতে পারি, বা ফার্নিচারের সময় আর্টিকেলস অফ ফার্নিচার্স লাগে, আর্টিকেলস অফ ফার্নিচার। Okay, the few pieces of furniture, but the few articles of furniture that Komal has at his new office seems to be made of rosewood. Okay, rosewood. ওকে, তাহলে এরটা বুঝে গেছি, এ পোর্শনে এরর ছিল, ইদার ফিউটাকে চেঞ্জ করতে হবে, নালে এরকম ভাবেও কিন্তু কারেক্ট করতে পারি, যেহেতু ফার্নিচার্স কি আনকাউন্টেবল নাউন, উই ক্যান নট মেক ইট বাই অ্যাডিং এস, ইট প্লুরাল। ওকে, তো আমরা লিটল আর ফিউ দিয়ে তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেখলাম এবং এরর কারেকশনও দেখলাম, রাইট? যদি তোমাদের এর পরেও কিছু ফিউ আর লিটল নিয়ে ডিটারমিনার্স নিয়ে কোনো অসুবিধা থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে এসে জানিও, আর যদি ভিডিওটাকে হেল্পফুল মনে করো অবভিয়াসলি একটা লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।